নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে নির্বাচন কমিশনের, যেটা দেখবেন আপনি যে জামাত জোটরা বলে নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির ঋণ খেলাপিদের সুযোগ দিচ্ছে, বিএনপির ডাবল নাগরিকদের সুযোগ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, আপনি যদি পোস্টাল ব্যালটে যান, আপনি ধানের শীর্ষ খুঁজে পাবেন না। যাও বা খুঁজে পাবেন, এমন জায়গায় খুঁজে পাবেন, সেটা কি ধানের শীষের মতো একটা মার্কা কি এত পিছনে এত চিপার মধ্যে রাখা উচিত? এবং ভোটটা দেওয়ার সময় ভাঁজ করার সময় কি সমস্যা হতে পারে, এটা আপনার। তার মানে কি, তাহলে আসল জায়গায় কিন্তু নির্বাচন কমিশন কার হয়ে কাজ করছে এটা আল্লাহ ভালো জানে। এবং যারা এই কথাগুলো বলছে তারা বলার জন্যই বলছে। আপনার পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেল কোনো একটা দলের নেতাদের বাসায়, সব দেশে যে দেশে ধরা পড়লো ওই একটা দলের নেতাদের বাসায়। তার মানে কি, তাহলে ইসি আপনার কতটুকু নির্বাচনের জন্য নিরপেক্ষ? আমি তো তার নিরপেক্ষতার অনেক রকম সমস্যা দেখছি। এবং উনি যে দায়িত্বশীল, উনি নিজে কি এটা বুঝেন? উনি যদি দায়িত্বশীলই হন, তাহলে সরকারের লোকরা কেন এই ধরনের কথা বলেন? সরকারের তো এখন আর কোনো ভূমিকা থাকার কথা না। যেমন ধরেন, আপনার বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই হাঁ ভোটের ক্যাম্পেইন করছে, সরকারও হাঁ ভোটের ক্যাম্পেইন করছে, কিন্তু এর মধ্যে একটা দল বলছে তারা না ভোটের ক্যাম্পেইন করবে, জাতীয় পার্টি। তাহলে এখানে সরকারের পজিশনটা নিরপেক্ষতা নিয়ে কার পক্ষে যাচ্ছে? দেখেন, না ভোট আর হ্যাঁ ভোট আপনি যখন ব্যবস্থা করেছেন, তখনই আপনাকে ছেড়ে দিতে হবে। একটা দল করতেই পারে, আরও দল করতে পারে। আপনার যারা হ্যাঁ ভোটের, লাইক আমি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগের তো সাইলেন্ট আওয়ামী লীগরা ভোট দিবে। তারা তো নিশ্চয়ই হায়ের পক্ষে ভোট দিলে তাদের নিজের জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তারা তো দিবে না। সঙ্গে জামাত, এই জাতীয় পার্টির কথা বললেন, আরও যে অনেকেই আছে, আপনার মনে করেন উদারমনা অনেক দল আছে, তারা বললেই যে তারা ভোট দিবে বা তাদের কথা মতো অন্যরা ভোট দিবে, আমি এটা মনে করি না।